নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল হস্তরেখা বিচারের ক্ষেত্রে হাতের করতলে রেখা বা বিভিন্ন গ্রহের পর্বত কিভাবে অবস্থান করলে জাতকের জীবনে অশুভ সংকেত বা দুর্ঘটনার বার্তা নিয়ে আসে। এই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার আগে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা স্ক্রিনে একটি হাতের ছবি, এই হাতের ছবির মাধ্যমে আজকে সম্পূর্ণ ভিডিওটি বোঝানোর চেষ্টা করব। এই হাতের করতলে শিরোরেখা অর্থাৎ যে রেখাটি এই বৃহস্পতির পর্বতের নিচ থেকে উৎপন্ন হয়ে বা রাহুর পর্বত থেকে উৎপন্ন হয়ে গিয়ে এই বুধের পর্বতের নিচে শেষ হয়, অর্থাৎ এইখান থেকে এই অবধি বুধের পর্বতের নিচে শেষ হয়, তাকে শিরোরেখা বলে। আর ভাগ্যরেখা হচ্ছে এই মণিবন্ধ রেখা থেকে উৎপন্ন হয়ে শনির পর্বতে এসে শেষ হয়, তাকে ভাগ্যরেখা বলে। এই দুই রেখায় যদি কোনো বৃত্তাকার চিহ্ন থাকে, আমি এঁকে দেখানোর চেষ্টা করছি, এই রকম কিংবা এই রকম, এই দুই রেখায় যদি কোনো রকম বৃত্তাকার চিহ্ন থাকে, তাহলে জাতকের পথ দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া আয়ুরেখা ও ভাগ্যরেখায় কোনো ভাঙা থাকলে, অর্থাৎ এই আয়ুরেখা এইখান থেকে মণিবন্ধ রেখা থেকে উৎপন্ন হয়ে রাহুর পর্বতের নিচে অবস্থান করে বা শেষ হয়, কিংবা শুক্রের পর্বতকে বেষ্টন করে রাখে যে রেখা, তাকেই বলবো আয়ুরেখা। এই আয়ুরেখায় যদি কোনো ভাঙা চিহ্ন থাকে, এই রকম ভাঙা চিহ্ন যদি থাকে, ঠিক একই রকমভাবে যদি এই ভাগ্যরেখায় কোনো ভাঙা চিহ্ন থাকে, তবে সেক্ষেত্রে জাতকের পথ দুর্ঘটনায় মৃত্যুর প্রবল সম্ভাবনা থাকবে। আবার এই শিরোরেখা নেমে যদি চন্দ্রের পর্বতের দিকে চলে আসে, শিরোরেখা নেমে যদি চন্দ্রের পর্বতের দিকে নেমে, এটা হচ্ছে শিরোরেখা, এটি যদি চন্দ্রের পর্বত, এই চন্দ্রের পর্বতের দিকে নেমে চলে আসে, কিংবা এই শিরোরেখা তার স্বাভাবিক নিয়মে বিস্তৃত হয়ে যদি শেষে তারকা চিহ্ন থাকে, এই ধরনের জাতকেরা সাধারণত পুকুর, নদী, সাগরে স্নান থেকে বিরত থাকলেই ভালো হয়, কিংবা গভীর জল থেকে দূরে থাকা ভালো, কারণ এই সমস্ত জাতকের জলে ডুবে মৃত্যুর প্রবল সম্ভাবনা থাকে। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, এই দুর্ঘটনা ঘটার আগে খেয়াল রাখবেন চন্দ্রের পর্বতে এই বৃত্তাকার বা গোলাকার অংশ থাকতে হবে। হাতের করতলে আয়ুরেখা, এই আয়ুরেখার শুক্রের পর্বতের দিকে, অর্থাৎ এটি হচ্ছে শুক্রের পর্বত, এই শুক্রের পর্বতের দিকে যদি চতুর্ভুজ থাকে, এরকম এক বা একাধিক চতুর্ভুজ থাকলে জাতকের হাজত বাস হবে, এবং উভয় হাতের ক্ষেত্রে বলতে ভুল হলো, উভয় হাতের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে হচ্ছে এই যে পজিশনটুকু, অর্থাৎ বুধের পর্বতের নিচ থেকে চন্দ্রের পর্বতের ওপর পর্যন্ত, এইখানে যদি কোনো কালো দাগ থাকে, দু হাতেই থাকতে হবে, এইখানে যদি কালো দাগ থাকে, তবে জাতকের মামলা, মোকদ্দমা এবং আইনি ঝামেলা সৃষ্টি হবে, এমনকি ভূ সম্পত্তির হানিও ঘটতে পারে। আবার আয়ুরেখায় যদি ব চিহ্ন বা দ্বীপ চিহ্ন থাকে, অর্থাৎ এই আয়ুরেখায় এরকম যদি কোনো ব চিহ্ন বা দ্বীপ চিহ্ন থাকে, কিংবা এই আয়ুরেখায় যদি কোনো জপ চিহ্ন থাকে, তাহলে জাতকের কুকুর, বিড়াল, হনুমান অর্থাৎ বন্য
হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বুধের পর্বত, এই যে আমার বুধের পর্বত, এই বুধের পর্বতে কোনো কালো দাগ বা তিল এবং চন্দ্রের পর্বতে কোনো কালো দাগ বা তিল থাকলে জাতকের হঠাৎ ধন সম্পত্তি নাশ হবে। আজ আমাদের এই অশুভ সংকেত এই অবধি শেষ হলো। ধন্যবাদ।